সন্তান, যোগ্য পিতার সন্তান সিপিএ রফিকুল ইসলাম জগলু হাড় ভাঙা পরিশ্রম করে মেধা মনন দিয়ে যে পয়সা ইনকাম করছেন, সেই পয়সার সিংহভাগ আপনাদের বাড়িতে পাঠাচ্ছেন। কথায় আছে না, আমাদের সেই ছেলে কবে বড় হবে, কথায় না বড় হবে, কাজে বড় হবে। আমাদের রফিকুল ইসলাম জগলু সাহেব সেই সন্তান যে কথায় না কাজে প্রমাণ করেছেন তিনি বড়। আমি আজকে যারা এখানে গ্রামবাসী উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাবো, ইতিমধ্যেই জেলা প্রশাসক সাহেব বলেছেন যে এই প্রতিষ্ঠানটার ইউনিকনেস হচ্ছে এই গ্রামের এই এলাকার প্রত্যেকটা মানুষ ওন করে, অর্থাৎ নিজেরা নিজেদের মনে করছে এই প্রতিষ্ঠানটা লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ওনার ছেলেরা করেছেন, কিন্তু মালিক আমরা সকলেই। এই যে একটা অনন্য বৈশিষ্ট্য, যেমন শুনছিলাম যে একটা গাছের যদি আম পেকে থাকে কেউ আমটা পেরে খায় না, অটোমেটিক পড়ে যায়। এটাও কিন্তু আমাদের জীবনের জন্য একটা শিক্ষার বিষয়। দেখেন আজকে আমাদের এই বাংলাদেশ কেন আমরা এতদিন যাবৎ পিছিয়ে আছি। আমাদের স্বাধীনতা যতদিন হয়েছে, ঠিক সমসাময়িক সময়ে অন্য দেশগুলো যখন স্বাধীন হয়েছে, সেই দেশে এখন আমরা আমাদের গ্রামের ভাষায় বলে কামলা খাটতে যাই। আমি জানি না আপনাদের এখানে কি বলে, অর্থাৎ খেটে খেয়ে আমরা ওইসব দেশে যাই। কিন্তু আমার দেশের মানুষ এখনো পিছিয়ে আছে। কারণটা কি? কারণ হচ্ছে আমার দেশের মানুষের মানসিকতা যে লেভেলের হওয়া উচিত ছিল মানুষ হিসাবে, সেই লেভেলটা আমরা অনেক সময় পাইনি। দ্বিতীয়ত কারণ, আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছি। তারপরে সামান্য যতটুকু শিক্ষায় শিক্ষিত হয়েছি, দক্ষ মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারিনি। তাই লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আজকে কেন সিপিএ রফিকুল ইসলাম জগলু সাহেব এই ধরনের স্কিলড বেসড প্রোগ্রামগুলো নিচ্ছেন, তার জীবনের বাঁকে বাঁকে কষ্ট আছে। রাত দিন পরিশ্রম করে তিনি ছাত্র জীবন থেকে শুরু করে সে নিউ ইয়র্কের জীবনে তিনি পরিশ্রম করেছেন। তিনি শুধু একা পরিশ্রম করেননি, তিনি পরিশ্রমের লব্ধ অর্থ তখনই ছাত্র জীবন থাকা অবস্থায় দেশে বিদেশে অনেক সময় পাঠিয়েছেন। আজকে আমাদের বলতে দ্বিধা নেই, আমি যখন বিলাতে পড়াশোনা করতে যাব তখন তিনি অত্যন্ত খুশি মনে সে ব্যাক ইন 1999 ক্যান ইউ ইমাজিন 50,000 টাকা পাঠিয়েছিলেন আমার জন্য, যে তুমি সেটাকে ক্রেডিট করে দিলেন। এই যে আত্মা, এই যে মানসিকতা আজকে নতুন নয়, ওনার ছাত্র জীবন থেকেই সেই আত্মাটা আছে, সেই মানসিকতাটা আছে। অনেকের অনেক কিছু থাকে, কিন্তু দেয়ার আত্মাটা আমাদের সকলের থাকে না। আজকে লতিফ মাস্টার সাহেব আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমরা অনুকরণ করতে পারি তাদের সন্তানদের মাধ্যমে। আমরা যদি প্রত্যেকে সৎভাবে জীবন যাপন করি, আমাদের যদি টার্গেট থাকে, আল্লাহর রহমতে পৃথিবীর এমন কোন শক্তি নেই